এটি একটি কুষ্টিয়ার ভয়ঙ্কর বান্ধ। এখানে 1400 বছর ধরে কেউ আসতে পারে না, যে আসে সে বেঁচে ফিরতে পারে না। এখানে 5 জন বন্ধু এসে আটকে যাবে, তো তারা কি পারবে এই এলাকা থেকে নিজেদের প্রাণ বাঁচিয়ে ফিরতে? তো চলুন দেখা যাক। সামান্য একটা আহত দেখে ভয় পালি? হ্যাঁ, এটা দেখে আমার ভয় পাবো? এটা তো আমার কাছে একটা বাচ্চা। আহতের আমি বাপ। এই তুমি বাপ হয়ে যাও না, তুমি ভূতের বাপ না? কিরে বন্ধু, তুই সামনে আমাদের ভয় পেলে, আর আমি তোর বন্ধু রে। আর এনে তুমি আউটে বাপ? হ্যাঁ, আউটটাকে ভয় পাও না? আমারে দেখ, এসব ভুটোটাকে আমি ভয় পাইনি। এসব আউটার আমাকে তো বাচ্চা, শুধু মাঝে মাঝে একটু বাড়া যায়। মানে পানি পানি। আচ্ছা ওসব বাদ দে, ওসব লাগবে না। কি হলো এটা? ওই যে বললাম না, মাঝে মাঝে একটু বাড়া যায়। পুরা আর কি করলে? আমার দেখ, আউট হোক, ভূত হোক, ভূতের দাদা হোক, ভূতের দাদি হোক, ভূতের নানি হোক, কোনো কিছু দেখেই ভয় পাইনি। যে কেন জাতি বলবে, রাত 12টার দিক ভূতের বাসি যায় শুতে পারবো। আচ্ছা এই ব্যাপার। আচ্ছা তাহলে কুষ্টিয়াতে ভয়ঙ্কর বাংলা আছে, ওখানে গত ধরে কেউ তো শ্বাস পায়নি কো। আজকে আমরা সবাই মিলে ওখানে গিয়ে একা থাকবো। চ চ দেখা যাবে। চ চ চ দেখা যাবে। আচ্ছা দেখা যাবে, চ। কিরে আবার এখানে কেন? এবার মুতে দেবে না তো? আরে না, এর নাকি আমার মতন অনেক সাহস, মুটবেও না, ডরাবেও না। এরও নাকি ভূত নানি খালো চাচা হয়, তাই বললো যাবো, তে নিয়ে আলাম। চল তাহলে, চল ভিতরে ঢুকি। আপনি কে বাবা? ওই এটা কে? দেখে একদম ক্লিয়ার ভূতের মতো লাগছে। কই না, দেখ বাবা বাবা। তোরা কোথায় যাচ্ছিস? এখানে তোরা যাস না। তোরা ভিতরে গেলে ফিরে আসতে পারবি না, তোরা যাস না। দোস্ত, ভিতর যাওয়া কি ঠিক হবে? আমার তো খুব ভয় করছে। হ্যাঁ তোরা শালা ভয় পাবে রে, তোরা ভয় পা। আমি তো ভয় পাওয়ার লোক না, আমি তো ভিতরে গেলাম, তোরা থাক। কিরে শালা, ও ভয় পাই না, আমি থাকবো না, আমি ভিতরে গেলাম, থাক তোরা। তোরা সবাই চলে গেলে দাদা আমরাও আসছি। দোস্ত এখানে তো আসা বললাম, কেউ 3 হেলা গেল কোনে? ওই তো খুঁজে আসছে না, আমরা তো আলাদা গেলাম। কিরে এ হারা দেখে, এটা এ দেখতে একদম ক্লিয়ার ভূত মনে লাগছে, কিন্তু মনে হচ্ছে ভূত না। এখানে সারা বন্ধুরা ভয় দেখাচ্ছে। এ তুই কে বলতো? এটা না করে যেতে সেটা করে হালার পো। এমন করছিস তুই? তুই সত্যি ভূত নাকি রে? আর তো সহ্য করে গেল না রে। কি রে এ মার খাওয়ার পরে আবার এমন করছে? এই যে কে রে? তোর কি মনে হয় না আমি ভূত? না আমি তো রেমে থাকছি, তাহলে আমাকে ভূত হয়ে গেলাম নাকি রে? বেটা শালারা কোন চোখে বাস করে? আমাকে কি ভয় পায় না? আর তো সহ্য করে গেল না রে। এ বন্ধু এটা সত্যি ভূত রে। এখানে দাঁড়াই দেখছিস কি? আচ্ছা বন্ধু, আমরা 3 জন তো এক জায়গায় আসলাম, যাই হোক পলাতলা, তো ওরা 2 জন কোন গেল? ওরির তো খবর নেই কো। আচ্ছা যাই হোক, এ কি লোকেশন, কত সুন্দর একটা জায়গায় আইছে। দে ফোন দে, টিকটক না করলে আবার হয় নাকি? আল্লাহর প্রদালা টিকটক প্রতিবন্ধী যেখানে যা সেখানে ভূতের বাংলা আছে, তা তো টিকটক করা লাগবে। আচ্ছা যাই হোক, একটা ভূতের বাংলা আসলাম, টিকটক করব। একটা ভূত না থাকলে কি টিকটকের মজা হয় নাকি? একটা ভূত তো দরকারই। ক্লিয়ার ভূতের মতো লাগছে। হালার বদলা কই থেকে আসলো? আচ্ছা যাই হোক, টিকটক তো করা যাইব। টিকটক? আমি টিকটক করতে অনেক ভালোবাসি। তোরা কি আমারে টিকটক করতে নিবি? এই তাইলে আর দেরি কি, সিজান তুই ক্যামেরা ধর। বাঁশ বাগানে চাঁদ উঠেছে মাথার উপর। ওই কি রে হালার পো, তুই বলে টিকটক করস, তো আকাশ না কে? বাবা বাবা বাবা
বাঁশ বাগানে চাঁদ উঠেছে, মাথার উপর ওই ভূত তো আমার পাশে আছে, কিন্তু তার ছা গেল কই? এ বন্ধু, এই তো দেখছি সত্যির ভূত। টিকটক করা বাদ থেকে জান বাঁচা পালা। এ বন্ধু দাঁড়া, আমার ক্যাব। দূর বন্ধু দূর, তাড়াতাড়ি দূর, না বাঁচাও না, দূর দূর, তাড়াতাড়ি তাড়াতাড়ি। তাড়াতাড়ি দিল, তাড়াতাড়ি বাঁচতে চাইলে তাড়াতাড়ি দিল, দিল দিল। আমার খুব পায়ে এসে লাগছে, দুজন দেখে না যাচ্ছে, যাক চলো আমরা পানি খেয়ে আসি। এই আমার তো ভয় মরতে গেছে, আমি তো মুতে আছি, তোরা এখানে থাক। দোস্ত, ওরা তিনজন তো আমাদের থেকে আলাদা হয়ে গেল। আমার তো মনে হয় ওরা তিনজন আর বেঁচে নেই। আমারও তাই মনে হয় রে, ওদেরও দেখা পাচ্ছে না। আমার মনে হয় ওরা বেঁচে নাই। আমাদের এখন যে করে হোক এখান থেকে পালাতে হবে। কাল সকালবেলা বাড়াবো, এখন একটু ঘুমাই। এখন একটু শুয়ে পড়ি। কি বন্ধু, এটা কোন জায়গা? আমরা তো শেষছিলাম ঘরে ব্যস্ত, আমরা গাছ নিচে কি করে এলাম? তো এরা এসেছিল 5 জন, এদের মধ্যে থেকে 3 জন মারা গেছে, এখন বাকি আছে শুধুমাত্র এরা 2 জন। তো এরা দুইজন কি পারবে এই ভয়ঙ্কর এলাকা থেকে, ভয়ঙ্কর আত্মার হাত থেকে বাঁচতে? দেখতে হলে আপনাদের দেখতে হবে আমাদের ভিডিওর পার্ট 2।